কোথাও শুনেছিলাম, ইউর লাভ ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং ইউ ডিডেন্ট রিসিভ অ্যাজ এ চাইল্ড। অর্থাৎ ছোটবেলায় আপনি যা থেকে বঞ্চিত হয়েছিলেন, ঠিক সেই আচরণগুলি আপনি আপনার পছন্দের মানুষের থেকে এক্সপেক্ট করেন। নিজেকে দিয়ে মিলিয়ে দেখলাম, আসলেই তাই। যে ছোটবেলা পরিবারের অশান্তি দেখেছে, সে চায় একটা শান্ত প্রিয়জন যে তার মনের অস্থিরতা দূর করবে। যে বাবা মার থেকে শুনেছে এটা পারো না ওটা পারো না, সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সব অ্যাচিভমেন্ট নিয়ে হই হুল্লোড় করুক, বিশাল আয়োজন করুক। যার সারা জীবন কেটেছে অন্যের সাথে তুলনা করে, সে চায় তার প্রিয়জন তাকে সবার তুলনায় ভালো, সবার তুলনায় সুন্দর এই জাতীয় প্রশংসা করুক। যে ছোটবেলা নিজের ইমোশনালি আনস্টেবল পিতামাতার রাগ অত্যাচার সামলেছে, সে আশা করে তার রাগ কষ্ট কেউ বুঝুক, দেখুক। মলেস্টেড হওয়া ছোট্ট শিশু বড় হয়ে একটা ছায়া চায়, যে ছায়া তাকে আগলে রাখবে এই নোংরা পৃথিবী থেকে। ছোট থেকেই পরিবারের দায়িত্ব নেওয়া, তুমি তো বেশ দায়িত্বশীল, ম্যাচিউরড। শোনা মানুষটা চায় এমন কাউকে যার কাছে একটু ন্যাকামো করা যায়, যার সামনে শক্ত খোলসটা খুলে ফেলা যায়। অতিরিক্ত আদরে থাকা ফার্মের মুরগি ডাক শোনা মানুষটা কারো উপর একটু ভাব খাটিয়ে একটা হর্তাকর্তা সুলভ আচরণ করতে চায়। এই যে ছোটবেলার ট্রমাগুলো আমাদের বড়বেলাকে এত গভীরভাবে নিয়ন্ত্রণ করে, এটা কেমন একটা অবিচার না? নিজের উপর তো বটেই, নিজের প্রিয়জনের উপরও। আর আমরা তাও বলি মানসিক স্বাস্থ্য একটা মিথ। এটা নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই। সবাই কষ্ট পায়, তুমিও পাও। না হলে শক্ত হবে না, না হলে মানুষ হবে না। আচ্ছা, মানুষ হতে হলে শক্ত হওয়া কি আসলেই জরুরি?